আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আজকের রেসিপির জন্য আমি বেশ কিছু পুদিনার পাতা উঠিয়ে নিচ্ছি বেলকনি থেকে। আর এই আমার মিনি বাংলাদেশ দেখেন, লাল সবুজ মিলেমিশে আমার এই গাছটাকে দেখে বাংলাদেশের কথাই মনে করে দিচ্ছে। আমি আজকে কাঁচা কাঁঠাল দিয়ে একটি রেসিপি তৈরি করব। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে সাথে থেকে পুরো রেসিপিটি দেখার জন্যে। এখানে আমি 300 গ্রাম কাঁঠাল ভালো করে কেটে ধুয়ে ভাপ দিয়ে নিয়েছি। একদম সেদ্ধ করিনি, একটু শক্ত শক্ত অবস্থায় আমি কাঁঠালটা রেখেছি। আর কিছু গরম মশলা নিয়েছি আমি, জয়ত্রী, জয়ফল, লবঙ্গ, কালো এলাচ, সাদা এলাচ, ব্ল্যাক পেপার খুব সামান্য করে নিয়েছি। 1 কাপের মতো ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। কাঁঠালটাকে এইভাবে সেদ্ধ করব যাতে সহজেই হাতের সাহায্যে এটা ছাড়িয়ে নেওয়া যায়। এটা খুব সেদ্ধ করে গলে ফেলা যাবে না। আমি এখানে একটা বড় পেঁয়াজ, প্রায় 6 কোষের মতো রসুন, 4টা কাঁচামরিচ, খুব সামান্য হাফ ইঞ্চির মতো আদা, 1 চা চামচের কম হলুদের গুঁড়া ভালোভাবে নেড়ে চেড়ে আমি যে কাপটা দিয়ে ডালটা দিয়েছি সেই কাপের 1.5 কাপ পানি দিব। 1 চামচের মতো আমি এখানে লবণ দেব। লবণটা দেখে শুনে মানে নিজেরা টেস্ট করে দিতে হয়। খুব সামান্য তেল দিব। তেল দিয়ে আমি এটাকে 3টা সিটি দিয়ে নামিয়ে, ডালটা সেদ্ধ করার সময় গরম মশলা না দিয়ে বাটার সময় কাঁচা গরম মশলা বাটলে ফ্লেভারটা ভালো থাকে। আমি ওই পাটাতে ডাল এবং কাঁঠালটা খুব হালকা করে বেটে নিয়েছি যাতে কাঁঠালটা একদম গলে না যায়। কিছুটা ওই মুরগির মাংস সেদ্ধ করে ছাড়ালে যেরকম হয়, কাঁঠালটা ঠিক সেভাবে ছাড়াতে হবে। আমি পুদিনার পাতা এবং 2টো কাঁচামরিচ দিয়ে 1 চা চামচের মতো টক দই দিব। এখন তো কাঁঠালের সিজন, কাঁঠাল দিয়ে এই কাবাবটা বানিয়ে খেয়ে দেখবেন, আপনি বুঝতেই পারবেন না যে এখানে কাঁঠাল না মাংস দিয়ে আপনি কাবাবটা তৈরি করেছেন। ডাল এবং কাঁঠালের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, এতে কোনো সমস্যা হয় না। এখানে আমি ব্ল্যাক পেপারের সসটা দেব চা চামচের আধা চামচের মতো। কাবাব, বড়া এগুলি একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। আর আমরা এটা চার সঙ্গে স্ন্যাক্স হিসাবে খাবো। আমি ডিমটা ভেঙে দিয়ে দিলাম। এই ডিমটা ভেঙে আর একটা বাটিতে নিয়ে চেক করে দিলে ভালো হয়। তো আমার ডিমগুলো ভালো ছিল, এই জন্য আমি সরাসরি দিয়ে দিয়েছি। কাঁঠালটা দেখতে পাচ্ছেন, দেখে কিন্তু মনে হচ্ছে এটা মুরগির মাংস আমি সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। একদম গলিয়ে ফেলা যাবে না, ঠিক এইভাবে এটাকে খুব ভালোভাবে আলতো হাতে মেখে নিতে হবে। যারা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখার শেষে ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা 1 মুঠো ভেঙে মিশিয়ে নেব, সেই সাথে আধা চা চামচের মতো ঘি দেব। হাফ চা চামচের মতো এখানে আমি কেওড়া জলটা ব্যবহার করব। কেওড়া জলটা যদি আপনাদের ঘরে থাকে ব্যবহার করতে চেষ্টা করবেন, এতে খুব সুন্দর একটা শাহি ফ্লেভার যোগ হয়। এই কাবাবটা খেয়ে বুঝতেই পারবেন না যে এটা কাঁঠাল দিয়ে বানানো। দেশের বাইরে এবং অনেক দূর দূর থেকে যারা আমার রেসিপিগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা রইল। যারা কমেন্ট করছেন না, দেখছেন বা লাইক দিচ্ছেন না, তাদের প্রতিও আমার অনেক ভালোবাসা রইল। প্লিজ সময় করে একটা লাইক দিয়ে দিবেন। আমি এখানে প্রত্যেকটা কাবাব তৈরি করে নেব। কাবাবের সাইজটা আপনারা আপনাদের মতো করে তৈরি করবেন। আমি প্রত্যেকটা কাবাব এইভাবে চেপে চেপে করব। এখানে যদি মনে করেন যে এই মিশ্রণটা একটু নরম হয়ে গেছে, তখন ইচ্ছে করলে এখানে হালকা ব্রেড ক্রাম্ব দিয়ে নিতে পারেন। এখন কাঁঠালের সিজন, ইচ্ছে করলে এই কাবাবটা বানিয়ে নিতে পারেন। আমার মিশ্রণটা ঠিক ছিল, যার জন্য আমি এখানে ব্রেড ক্রাম্ব ব্যবহার করি নাই। কাঁঠাল এবং ডালের
পরিমাপের কোনো নির্দিষ্ট মাপ নেই, এটা ইচ্ছা মতো কম বেশি বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যায়। তবে কাঁঠালের পরিমাণটা বেশি থাকলে বাইটে কাঁঠালের আঁশটা পড়লে মাংসের মতো লাগে, খেতে ভালো লাগে। আমি এইভাবে প্রত্যেকটা কাবাব বানিয়ে নেব। এটা ইচ্ছে করলে ডিমের ডিপ করে ব্রেডগ্রামে কোট করে ভেজে নিলে খেতে ভালো লাগে, উপরের সেলটা ক্রিস্পি হয়। তবে আমি এটা এভাবেই ভেজে নেব। এইভাবে কাবাবগুলো বানিয়ে ডিপ ফ্রিজে সংগ্রহ করে রাখা যায় এবং বেশ অনেক দিন খাওয়া যায়। বৃষ্টির সিজনে আমরা যখন তখন এই কাবাবগুলো বানিয়ে রাখলে চার সঙ্গে এনজয় করতে পারি। এই মজাদার কাঁঠালের কাবাবটা আমরা সাইড ডিশ হিসেবে খাওয়ার টেবিলে রাখতে পারি। এইভাবে প্রত্যেকটা কাবাব বানানোর পরে 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে আমি এটা সেট করে নেব। ডিপ ফ্রিজে রাখার সময় অবশ্যই কাবাবটা ঢেকে রাখবেন। আমার ফ্রিজে সব কিছুই আমি প্লাস্টিকের বক্সে রাখি, যার জন্য ঢেকে রাখি নাই, তা নাহলে কাঁচা মাছ মাংসের গন্ধ কাবাবে চলে আসবে। লো টু মিডিয়াম হিটে আমি কাবাবগুলো ভেজে নেব। সময় নিয়ে কাবাবগুলো ভেজে নিতে হবে এবং দেওয়ার সঙ্গে সঙ্গে কাবাবগুলো নাড়া যাবে না। এক পিঠ হয়ে গেলে তারপর এগুলোকে উল্টিয়ে দিতে হবে। খুব অল্প সময় যাবৎ আমি ইউটিউবের এই জার্নিটা শুরু করেছি। আমার অনেক ভুল ত্রুটি আছে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পাশে থাকবেন। আমার কাবাবগুলো দেখতে অত্যন্ত লোভনীয় হয়েছে। একবার করে হলেও ট্রাই করে দেখতে পারেন। খুব একটা খরচ হয় না এই কাবাবটা তৈরি করতে। দেখেন ভেতরটা মনে হচ্ছে মুরগির মাংস বা মাংস দিয়ে তৈরি। তো নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।